ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির মানের সমান। কোন সামন্তরিকের প্রতিটি কর্ণ সামন্তরিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আকার ক্ষেত্রের তোর যে অঙ্কটা অসুবিধা হচ্ছিল সেটা বলেছিস মাস্টার মশাইকে? বলেছি সমকৌণিক বিন্দু এ। হ্যাঁ রে, মাস্টার মশাই তোকে অঙ্কটা দেখিয়ে দেয়নি? না, আমাকে অপমান করেছে আর বলেছেন আমি নাকি ভিখারির ছেলে। ঠিকই তো বলেছে, আমরা তো ভিখারি। তোর বাবা চলে যাওয়ার পর আমাদের সব শেষ। এই সেলাইয়ের কাজটুকু করে ক পয়সা পাই বলতো? তা দিয়ে সংসারই চালাতে পারি না। তোর স্কুলের মাইনে, মাস্টার মশাইয়ের মাইনে দেবো কিভাবে? জানো তো মা, আমাদের স্কুলের দিগন্ত মাস্টার আমায় খুব ভালোবাসেন। সেবারে তো সবার সামনে বলেই বসলেন আমি প্রত্যেক পরীক্ষায় প্রথম হই। আর আমাদের যেহেতু টাকা পয়সার সমস্যা রয়েছে, তাই আমাকে স্কুলের মাইনেই দিতে হবে না। জানো তো মা, এই কথাটা শোনার পর আমি খুব খুশি হয়েছি। তোকে নিয়ে আমার অনেক গর্ব রে খোকা। আমি জানি তুই অনেক বড় হবি, তুই অমর হয়ে থাকবি সকলের মধ্যে। তবে কেন সেদিন মাস্টার মশাই সকলের সামনে আমাকে অপমান করলেন? এই অমর, তোকে আমি এই সকলের সামনে শেষবারের মতো বলে দিচ্ছি, এতদিন তোকে বিনে পয়সায় পড়িয়েছি, আর পারবো না। বলি তোর বড়লোক মামা কি আমাকে টাকা দিয়ে গিয়েছিল নাকি তার ভাগ্নিকে বিনে পয়সায় পড়াতে হবে? আগে টাকা দিবি, তারপর পড়তে আসবি। সুষমা, এই সুষমা, একটু জল দিয়ে যা তো। ওই তোর মামা চলে এসেছে, যাই জলটা দিয়ে আসি। কি রে, কি হলো? না, কিছু নয়। বুঝেছি, কেউ কিছু বলেছে না? ওমু কোথায়? ঘরে পড়ছে। তুই যা, রান্না চাপা, আমি যাচ্ছি ওর কাছে। আর শোন, কারো কথায় কিছু মনে করবি না, আমি তো আছি নাকি? কিরে ওমু, কি হয়েছে বাবা? জানো তো মামা, আমাদের কেউ ভালোবাসে না, সবাই আমাকে ভিখারির ছেলে বলে। মাস্টার মশাই আমাকে অপমান করে, কেউ ভালো না, সবাই 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 খুব খারাপ। পৃথিবীটা এমনই রে, কেউ কারো নয়। কি হবে পড়াশোনা করে? একটা কথা শুনিসনি, পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে। কাল থেকে আমার সাথে আরো কাজ করবি, পয়সা ইনকাম করবি। কিন্তু মামা, আমি তো পড়াশোনা করতে চাই। তুই পড়াশোনা করবি আর সেই টাকাটা কে দেবে? তোর মরা বাপ নিকুচি করেছে তোর পড়াশোনা করেছে। পাটে আরে জোরে কেমনে হতো ভাগা। কালকে তোকে আরোতে নিয়ে যাব, কাজটা আগে বুঝে নিবি, তারপর কাজে লাগবি। কাজ করবি, পয়সা পাবি, পয়সা দেখবি, আর কোনো দুঃখ কষ্ট থাকছে না। শেষ মুখটা খা। আরে কি করছিস? ছাড় 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 ছাড়। আরে অমুটাও না সত্যি, দেখ না সুষমা বলে, এসো মামা, তুমি গরমে এলে তোমার পা টিপে। ছি
ছি ছি ছি ছি ছি ছি ছি ছি ছি। শোন, আসলে সব মামারাই না কংস আর শকুনির জাত। যা বাবা, একটু খেলাধুলা করে যা। এই যে অমর, তোর মা কোথায় রে? ভেতরে ডেকে দেবো? থাক, অত কাজ করতে হবে না, আমি ডেকে নিচ্ছি। কই গো অমরের মা, একটু বাইরের দিকে এসো দেখিনি, বদনখানে একটু দেখি। বলো দিদি, কিছু বলবে? বলতেই তো এলু, সেদিন গিয়েছিলাম নবীনকে পাঠশালা থেকে আনতে, তখন মাস্টারমশাই আমাকে ডেকে বললেন যে অমর নাকি অনেক মাস হলো বেতন টেতন কিচ্ছু দেয় না, তাই এসেছি তোমার কাছে বলতে। দেখো দিদি, ওর বাবা অনেক দিন আগে আমাদের নিঃস্ব করে দিয়ে চলে গেছে। দাদার হাতে পায়ে ধরে ঠাইটুকু করেছি, আর ওই সেলাইয়ের কাজ বাজ করে পয়সাই পায়, তা দিয়ে তো সংসার চালাতে চালাতেই সব শেষ। তুমি যদি মাস্টার মশাইকে গিয়ে একটু বলো আর কদিন সময় দিতে, তাহলে আমার ভালো হয়, যেন আমার অমরটাকে পড়াশোনা থেকে না ছাড়িয়ে দেয়। ওইসব আমি জানি না বাবু, আমি আবার কারোর ওকালতি করতে পারবো। মাস্টারমশাই তো আমাকে বলতে বলেছিলেন, তাই বলে গেল। তোমার ছেলেকে মাস্টারমশাই পড়াবেন না বের করে দেবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আজকে বাড়িতে আবার অতিথি আসবে, কচি বাটার মাংস, তারপর পুকুরের মাছ রান্না করতে হবে। তোমার সাথে বক বক করে না আমার সময়টা শুধু নষ্টই হবে। যাই হোক, চলি গো। মা মা, নবীন আজকে অনেক ভালো ভালো খাবার খাবে, তাই না? আমরা কবে খাবো পাঠার মাংস? আমি যদি মরবো সেদিন খাবো। ভগবান যে কেন আমার মরণ দেয় না কে জানে। আজকে তোমাদের এই হৃৎপিণ্ডটা বোঝাবো। বলো তো, মানুষের হৃৎপিণ্ডটা কোথায় থাকে? এটি অমর, তুই আজকে আবার পড়তে এসেছিস? তোকে বলে দিয়েছিলাম না, আগে মাইনের বাকি টাকাটা দিবি, তারপর এখানে পড়তে আসবি। তোর অনেক মাসের মাইনে বাকি অমর, বেতন না দিলে আমি তোকে পড়াতে পারবো না, অন্য জায়গা দেখে নিস। মাস্টার মশাই, আমি অনেক পড়তে চাই, অনেক জানতে চাই। মা বলেছে আপনার বেতন দিয়ে দেবে, আর একটু সময় দিন। সেটা কবে দেবে? আমি মরে গেলে? শোন আমার, এতদিন তোকে বিনে পয়সায় পড়িয়েছি, আর নয়, এই বিবেক মাস্টার আর কাউকে কখনো বিনে পয়সায় পড়াবে না। তোকে যদি বিনে পয়সায় পড়াই, তাহলে আমার বাকিরা কি দোষ করবে? মাস্টার মশাই, আমার কথাটা একটু। কোনো কথা নয়, আমার এই বিবেকটাকে না আমি বিবেকানন্দের নামে উৎসর্গ করে দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে দিয়ে এসেছি। আগে টাকা দিবি, তারপর এখানে পড়তে আসবি, নাহলে বের হয় এখান থেকে। মাস্টার মশাই, আপনি ওই ভিখারিটার সঙ্গে কথা বলে আমাদের সময় নষ্ট করছেন। আমরা সবাই কিন্তু পয়সা দিয়েই পড়ি আপনার কাছে। এই অমর, মাস্টার মশাই কি বলে তুই শুনতে পেলি না? যা, বেরিয়ে যায় এখান থেকে। হ্যাঁ মাস্টার মশাই, আপনি অমরকে এক্ষুনি এখান থেকে বার করে দিন, নাহলে কিন্তু আমরাও আমাদের বাবা মাকে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ মাস্টার মশাই, বার করে দিন। বার করে দিন, এক্ষুনি বার দিন, বার- শয়তান ছেলে, বের হয় এখান থেকে। কালকে তোকে মেরেছি, খুব লেগেছে না রে তোর? মায়ের উপর রাগ করিস না রে খোকা। আমি চলে গেলে তোকে শাসন করার মতো আর কেউ থাকবে না। চল, মুড়ি আর বাতাসা রাখা আছে, খেয়ে নিয়ে চল। না, খাবো না। সবাই আমাকে মারে, কাল তুমি মারলে, আজ মাস্টার মশাই মারলো। কেন মা,
কেন এমন করে সবাই? আমরা গরিব রে, আমাদের মানুষ বলে কেউ মনে করে না। এই মুখোশ পরা ভদ্রলোকের সমাজে আমাদের কোনো ঠাঁই নেই। চল, খাবার আছে, খাবারটা খেয়ে নিয়ে চল। চলো মা। আচ্ছা মা, মাস্টারমশাই টাকাটা আমরা কবে দেব? আমাদের কি আর টাকা নেই? মাস্টারমশাই আমাকে পড়াবে না বলেছে। না রে, আমাদের আর কোনো টাকা নেই। সম্বল বলতে ওই দুটো বালা আছে। মা, আমাদের গয়না আছে। কোথায় সেই গয়না? দাঁড়া, মাস্টারমশাই, এইটা আপনি রাখুন। এটা আমার মায়ের হাতে সোনার বালা। আমি কাল রাতে চুরি করে নিয়ে এসেছি। আপনার মাইনে আমি দিতে পারবো না। এটা আপনি রাখুন মাস্টারমশাই, এটা আপনি রাখুন। এবার আমাকে পড়াবেন তো মাস্টারমশাই? আমাকে আর তাড়িয়ে দেবেন না? বলুন না মাস্টারমশাই, বলুন না, আমাকে পড়াবেন তো মাস্টারমশাই? বলুন না মাস্টারমশাই, বলুন।